নদিয়া জেলা পরিষদের উদ্যোগে নদিয়া উৎকর্ষ সম্মেলন আয়োজিত হলো কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলা শাসক ও একাধিক কর্মকর্তা এবং আধিকারিকরা। জানা যায়, এই উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে নদিয়া জেলার সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা শাসক এবং ফরেস্ট থেকে শুরু করে স্কুল আধিকারিকরা। প্রদীপ জেলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। খেলাধুলা সহ সাংস্কৃতিক এবং মেধাভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজ পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। আমরা নদিয়ার মানুষ, যে নদিয়া প্রাচীন শিল্পের কথা বলে, ঐতিহ্যের কথা বলে, যে নদিয়া গৌরবের নদিয়া, যে নদিয়া বিশ্বের দরবারে আজকে জায়গা করে দিয়েছেন, আমরা সেই নদিয়ার মানুষ। আমরা জানি এবং আমরা বলি, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সেই গানের, সেই কবিতার রচয়িতা কবি দ্বিজেন্দ্রলাল রায় এই নদিয়ার মানুষ। এই নদিয়ার মদনমোহন তর্কালঙ্কারের নদিয়া, এই নদিয়া কীর্তিবাসের নদিয়া, এই নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের নদিয়া, সর্বোপরি এই নদিয়া চৈতন্য মহাপ্রভুর নদিয়া। আজকে এখানে অনেক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো। এটা আমরা একটা জেলা পরিষদের সকলে উদ্যোগ নিয়েছিলাম। আমরা বিগত দিনেও এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছিলাম। আমার যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন এবং যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন, তার ইচ্ছায় এবং জেলা পরিষদের যারা যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্য করার জন্য প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে শুধু এই সম্মান প্রদান করাটা বড় বিষয় নয়, যারা আজকে এখানে পুরস্কৃত হলেন তারাই শুধু আমার জেলার কৃতি মেধাবী সন্তান সেটাও নয়, পাশাপাশি অনেক প্রতিভাবান আজকে আমার জেলার কৃতি ছেলেমেয়েরা আছেন, যারা হয়তো সেই সুযোগ, সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাদের পাশেও নদিয়া জেলা পরিষদ, নদিয়া জেলা প্রশাসক থাকবে। আমরা জানি আগামীর ভবিষ্যৎ আমাদের এই ছাত্রছাত্রী, তাদেরকে উৎসাহিত করা, তাদের পাশে থাকা এবং তাদের চিন্তা ভাবনাকে বান্যতা দিয়ে আগামী দিনে কিভাবে এই সমাজ এগিয়ে যাবে তার জন্য একটা ছোট পদক্ষেপ আজকে নদিয়া জেলা পরিষদ নিয়েছে। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,